তাকায় কি দেখেন না? এই যে কত মানুষ চোখের সামনে কত মানুষ চলে গেল, বিবাহ কইরা মেয়ে নিয়া বাড়ি যাওয়ার আগেই সব লাশ হয়ে গেছে। ওই আরিসা ঘাটের ভিতরে বাস পড়ে গেল, শিশু বাচ্চা কান্না করে, আমি কাকে আম্মু বলে ডাকবো, কাকে আমি আব্বু বলে ডাকবো। ওই সৌদি আরবে গেছে নোয়াখালীর এক ফ্যামিলি, বাচ্চা নিয়া অ্যাক্সিডেন্ট হইয়া সব মারা গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, 3 সন্তানের 2টাই মারা গেছে, একটা ছোট মেয়ে বেঁচে আছে। ওরে ঢাকা নিয়ে আসছে বাড়িতে। তোমার আব্বা আম্মা কোথায় জানো? সৌদি আরবে অ্যাক্সিডেন্ট হয়েছে না, চিকিৎসা হচ্ছে, মরে গেছে বলে নাই। যখন দেখা গেল লাশ আনতে পারে না, অনেক প্রসেসিং, অনেক টাকা পারে না, ওখানে দাফন করেছে। শেষ পর্যন্ত মেয়েটারে যেদিন বলছে রোজার মাঝে, ও মা তোর আব্বা আম্মার বেঁচে নাই, সব দাফন হয়ে গেছে। মিডিয়ায় যারা দেখছো, ফেসবুক চালাও, ওই মেয়েটা হাউমাউ করে কাঁদছে, আমি মা ছাড়া কেমনে বেঁচে থাকবো, বাবার আদর ছাড়া কেমনে চলবো, আমি কাকে মা বলে ডাকবো, কাকে বাবা বলে ডাকবো। এখানে কত আল্লাহর বান্দা আছেন, মা নাই বাবাও নাই, আমার মায়ার নবীও বড় ইতিম, দুনিয়াতে আসিয়া বাবার চেহারাও দেখতে পারে নাই, 6 বছরে মা হারালেন। আমার নবীও কাঁদেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাঝে মাঝে আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন কেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমার 2টা কথা যদি মনে পড়ে আমি চোখের পানি আর রাখতে পারি না। এক, আমার জীবনে দুঃখের সময় আমি দুনিয়াতে আইসা বাবার চেহারা দেখতে পারি নাই, 6 বছরে মা হারাইছি। এক সময় আরবের মানুষ আমার বিরোধিতা করতে করতে আমার রাস্তায় কাটা দিত, সেই সময় আমার একমাত্র আপন ছিল খাদিজা নামের বিবি। ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। ও আয়েশা, ওই খাদিজা আমার এত উপকার করত। আমি তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াত নিয়া, তায়েফের বুড়ারা ছোট ছোট বাচ্চাদের বলে দিল, মক্কার একটা পাগল আছে, পাথর মেরে মেরে তাড়ায় দাও। বাচ্চাগুলো পাথর হাতে নিয়া আমাকে বৃষ্টির মতো যখন মারা শুরু করলো, আমার শরীরে মশা মাছি পড়ে না হারাম, কিন্তু সেই শরীরে পাথর পড়তে পড়তে রক্ত পড়তেছে। আমার শরীরে রক্ত পড়ি আমার পায়ের জুতা পর্যন্ত আটকায় গেছে। আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, জিবরাইলকে পাঠায় কয়ে যাও তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও। আমার মায়ার হাবিবের কেউ মারবে আমি সহ্য করতে পারি না, আমার হাবিবের রক্ত সহ্য করতে পারি না, চোখের পানি সহ্য করতে পারি না। জিবরাইল আমিন আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেন তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দেই। নবী বলে, জিবরাইল ভাই, এদের মারবা না, এরা চিনে না আমি মুহাম্মদ কেমন। এরা যদি জানতো আমি বাবা হারাইয়াতি, আমি মা হারা অসহায়, ওরা কোনোদিন আমাকে এত আঘাত করত না। ওদের মারিও না, আল্লাহ যেন হেদায়াত দেয়, একদিন দিনের উপকার হবে। মায়ার নবী বলেন, ও আয়েশা, এত কষ্ট করে দিনের দাওয়াত দিছি, আমার থাকার ঘর নাই। ওই সময় আরবের ধনী নারী খাদিজা, তার এত টাকা পয়সা সব আমাকে হাদিয়া দান করেছে, আমারে দিয়েছিল। ওই খাদিজা আমার দুঃখের সময় সহযোগিতা করেছে। ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ও নবীর আশিক উম্মতের দল, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এই মা বাবাকে যারা এখনো হারাইয়া এই ময়দানে আসছেন, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করেন। ঈদের দিন কত মানুষ আনন্দ করেছে, কিন্তু যার মা নাই বাবা নাই, ডানে বামে তাকাইছে আর চোখের পানি ফেলছে। মা থাকলে আমারে কত আদর করত, বাবা থাকলে টেলিফোন করে খবর নিত আর দোয়া করত। আজকে বাবা নাই, টেলিফোন করে না, মা নাই, টেলিফোন করে খবর নেয় না। ওরে আল্লাহর বান্দা যুবক বাবারা, এখনো যাদের মা বেঁচে আছে, বাবা আছে, পায়ে হাত রেখে বলি,
করিও না। সময় পাইলে দোয়া নাও, মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। ও যুবকেরা, তওবা করো আর আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, গুনাহ করিয়া নামাজ ছাড়লাম, কত গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়বো না। তোমার মতো যুবক যদি গাড়ি চালায়, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহকে বলো, আল্লাহ আর বেনামাজি থাকবো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। মায়ের কাছে গিয়া দোয়া চাইও, বাবার কাছে গোপনে ক্ষমা চাইও। বাবায় যদি দোয়া করে কপাল খুলিয়া যাবে। ও ছাত্র বাবারা, শিক্ষকের সাথে যদি অজান্তে বেয়াদবি হয়, গোপনে ক্ষমা চাও। শিক্ষকের দোয়া ছাড়া সফলতা আসবে না। উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। ঘরে যাইয়া যুবকেরা যদি মায়ের সাথে বেয়াদবি করো, মাকে গিয়া বলিও, মা আজকে ওয়াজের প্যান্ডেলে কত যুবকেরে দেখলাম মোনাজাতে কান্না করলো, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ বুঝি আমার গুনার কারণে বেজার। আমি আজকে তওবা করে আসছি, আর বেয়াদবি করব না, নামাজ ছাড়ব না। মা তুমি আমাকে মাফ করে মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর বেয়াদবি করব না। যুবক যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা তোমারে ডাকবে আর বলবে, বাবা আয়। মাথায় হাতটা দিয়া কাঁদবে আর বলবে, ও আরশে আজিমের মালিক, আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও, দিনের জন্য কবুল করে নাও। ওই মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে যদি চলার নিয়ত করো, তওবা করার খাঁটি নিয়ত থাকে, মা বোনেরাও তওবা করেন আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, স্বামীর সাথে চোখ গরম করবেন না। স্বামী বাজারে বাহিরে গিয়া কত পরিশ্রম করে কামাই রুজি করে আপনাকে আরামে ঘুম পাড়ায়, খানার আয়োজন করে, এগুলো যদি জানতেন কষ্ট দিতেন না। এবং স্বামী হিসাবে যারা আছেন, আপনারাও কিন্তু খেয়াল রাখতে হবে, ঘরের একটা নারী বাচ্চা নিয়ে কত কষ্ট করে, খানার পাকের ঘরে কত কষ্ট করে সংসারটাকে গুছায় রাখে। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে সন্তানটাকে দুজনে মিলে আদর্শওয়ালা বানাবেন। নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আর বেনামাজি থাকবেন না, বেপরদায় চলবেন না। ও বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, যুবকেরাও মনে মনে তওবা করো রে বাবা। যদি অন্তর তৈরি থাকে, আর গুনাহ করবা না, আল্লাহর বিরুদ্ধে যাবা না, নবীর তরিকা মেনে চলবা, তওবার নিয়ত যদি থাকে, খাঁটি অন্তরে তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত, আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত, আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাবি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায়া দেখে, এই
মাদ্রাসার বাগানে আপনার কত আশেকরা হাজির, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা মোনাজাতে হাত তুলেছে। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। গুনাহের কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়তে হাত উঠাইছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শে চলবো রে আল্লাহ। আমাদের গুনাহ মাফ করে দেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সত্তাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, উস্তাদ ছাত্রদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন, যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। ছাত্রদের কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। আপনি ছাড়া আমাদের আপনার কেউ নাই। আয় আল্লাহ, বিদেশের ঘরে আমার ভাই বোনেরা যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। আয় আল্লাহ, মধ্যপ্রাচ্যে যুদ্ধের হালাত, মানুষের বিপর্যয় নেমে আসতেছে। আয় আল্লাহ, মেহেরবানি করে স্বাভাবিক জীবনে সবাইকে ফিরাইয়া দেন, যুদ্ধ বন্ধের ব্যবস্থা করে দেন আল্লাহ, শান্তির ফয়সালা করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশ রক্ষা, দ্বীনের রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। ওলামায়ে কেরামদের এক অনেক বানায় দেন, বাতিলদের হেদায়াত দান করেন। আয় আল্লাহ, বাতিলদের হেদায়াত দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ, ইলম, হিলম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, সামিঈন নাযিরিনদের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রুহুব বাড়ায় দেন, উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রুহুব বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কুদরতের দ্বারা কবুল করে নেন, সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। ও দয়ার আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম, আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না, কে যেন মা হারা অসহায়। ও আল্লাহ, ওই কবর থেকে মা বাবারা দোয়া চায়, ও সন্তানেরা কোথায়? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি একটু মায়া হবে না? ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আলেম হইতে পারি নাই। ওই মা বাবার দোয়া ছাড়া, চোখের পানি ছাড়া টাকা পয়সার মালিক হতে পারো নাই রে সন্তান। ওই মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই। আজকে মা বাবারে কবরে রাইখা কেমনে ঘুমাও? এক ফোঁটা চোখের পানি ফেলে কি দোয়া করতে পারবা না? ওরে, চোখে যদি পানি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওই মা বাবা কত বড় সম্পদ, যার মা নাই সে
ডানে বামে তাকায়, কি হারাইয়ে ফেললাম। যার বাবা নাই সে ডানে বামে তাকায় আর তালাশ করে, আমি আপন বাবারে পাইলাম না। ঈদের আনন্দ সবাই করে, কিন্তু এতিমের মনে দুঃখ। ছেলের দিকে তাকায়, মেয়ের দিকে তাকায়, স্ত্রীর দিকে তাকাইয়াও আবার নিঃশ্বাস ফালায়। আরে এত নিঃশ্বাস কেন? আমার মা নাই, আমার বাবা নাই। ও আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? সব মা বাবা মুরব্বীদের কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আপনার ছাড়া বড় ডাক্তার কেউ নাই। ও আল্লাহ, কুদরতের হাতে দ্বীনের নিসবতে সুস্থতার নিয়ামত বাড়াইয়া দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। ও আল্লাহ, চোখের সামনে কত লাশ আর লাশ। আয় আল্লাহ, শিশু সন্তান কাঁদে, আমার মা পানির মধ্যে মরিয়া গেল। আবার মা কান্না করে, আমার সন্তান মরে গেল। আমি কারে নিয়া দিলটারে সান্ত্বনা দিব? ও আল্লাহ, যারা হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল সবাইকে শহীদি দরজা দান করেন। আয় আল্লাহ তাআলা, তাদের আপনজন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত দ্বীনের খেদমতকে কবুল করে নেন। আয় আল্লাহ, যার দাওয়াতে মেহনত এখানে আসতাম, আমার সেই ভাই জামাল ভাইয়ের বড় ভাই দুনিয়াতে নাই, তাকে জান্নাত দান করেন। আয় আল্লাহ, তার মা অসুস্থ, বিছানায় পড়ে আছে। আয় আল্লাহ, দয়া করে আপনি সুস্থ করে দেন। আমিও দীর্ঘদিন অসুস্থ যখন ছিলাম, তারা বলছে, তার মাও দোয়া করছে, ছাত্ররাও দোয়া করছে, আলেম ওলামারা কলিজা দিয়া দোয়া করছে। রে আল্লাহ, দ্বীনের বরকতে আপনি আমাকে পূর্ণ সুস্থ করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, আপনি ছাড়া কেউ নাই, গুনার কারণে ফালাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। আয় আল্লাহ, বিশাল বড় জায়গার ঋণের বোঝা মাথায়, কোথায় যাব জানি না। আয় আল্লাহ, কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনার পছন্দের তলাবার ব্যবস্থা করে দেন, আসেনায়ে কেরামের ব্যবস্থা করে দেন, তাদের খরচ ওজিফার দায়মি ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের যারা ঋণ দিয়েছে তাদের অন্তরে আমাদের প্রতি মায়া বাড়ায় দেন। আয় আল্লাহ, যেই বান্দা বান্দিরা দান সদকা করে তাদের কবুল করে হায়াত বাড়ায় দেন, বেশি বেশি দান করার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যার অর্থ আপনার কাছে ভালো লাগে তাকে মাদ্রাসায় পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ, ঋণের পেরেশানি দূর করে দেন, বরকতি রিজিক দান করেন। আল্লাহ, পেরেশান মুক্ত জীবন দান করেন, সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, চলার পথ স্বাভাবিক করে দেন। আয় আল্লাহ, মুসিবত থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে দিলের নেক আশা পুরাইয়া দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে, আয় আল্লাহ, দেশ পরিচালনার দায়িত্বে যারা আছে সবাইকে হেদায়েতের উপরে কবুল করে নেন। জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ, সবার সাথে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন, ইখলাস ও তাকওয়া বাড়ায় দেন, নবীজির মুহাব্বতে মুনাজাত কবুল